अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কত কাজ বাকি আছে। আরে দাদা, টর্চ পেয়েছো না পাওনি? টর্চ পেয়েছি দিদি, কিন্তু ব্যাটারি পাচ্ছি না। আচ্ছা মিস জ্যোতি, তাহলে আমি আসছি। গুড নাইট। আরে যাবেন কি করে আপনি? খুব অন্ধকার কিন্তু। ও রিয়েলি? দেখুন, তাতে আমার কিছু যায় আসে না। আলোর সঙ্গে বন্ধুত্ব না থাকার তো এটাই ভালো সুযোগ। আসুন, আমি আপনাকে বাইরে পৌঁছে দিচ্ছি। না না, অনেক কাজ বাকি আছে। লাইট চলে এলেই আমি চলে যেতে পারবো। আরে কতক্ষণ থাকবেন আপনি? লোডশেডিং হয়েছে, এত তাড়াতাড়ি লাইট আসবে না। আর ভয় পাবেন না, আমি আপনার সঙ্গেই তো থাকবো। আমার কাছে অন্ধকারটা তেমনই, ঠিক যেমন আপনার কাছে দুপুরের রোদ্দুর। আসুন না। ঠিক আছে। আপনার আজকের কাজ শেষ হয়ে গেছিল? না, আসলে শেষ করতেই যাচ্ছিলাম, তার মধ্যেই লোডশেডিং হয়ে গেল। আরে আরে, সাবধানে সাবধানে। ইটস ওকে, ইটস ওকে, আই এম সরি। আমি ঠিক আছি। আপনার লাগেনি তো কোথাও? না, আমি একদম ঠিক আছি। প্লিজ আসুন। ভালোই হলো আপনার সাথে বাইরে চলে এলাম, না হলে কে জানে কতক্ষণ ভেতরে বসতে হতো। আর লাইটেরও কোনো ঠিক নেই কখন আসবে। হ্যাঁ, আরে এই তো আপনার স্কুটি। সে থ্যাঙ্কস। আমি ভাবছিলাম থ্যাঙ্কস বলার পরিবর্তে আপনাকে অটো স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিই। না না, তার কোনো প্রয়োজন নেই। আই উইল ম্যানেজ। আমি তো ওইদিকেই যাচ্ছি, আপনাকে ছেড়ে দেবো, কোনো প্রবলেম নেই। আমি তো বললাম আমি যেতে পারবো। এই অবধি যেভাবে এসেছি সেইভাবে অটো স্ট্যান্ডেও চলে যাব। আমার আপনার দয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমি আসছি। মিস্টার সচিন। বলুন। আপনি আজই আমাকে জিজ্ঞাসা করেছিলেন না কেন আমি আপনার সাথে নর্মাল মানুষের মতন ব্যবহার করি না? কারণ আমি করতে পারি না। আর কেন সেটা আপনি জানেন? কারণ আপনি নিজেকে নর্মাল মনেই করেন না। আপনি জানেন আপনার প্রবলেমটা কি? আপনি নিজেই ভুলতে পারেন না যে আপনি চোখে দেখতে পান না। যখন আপনি নিজেই এটা ভুলতে পারেন না, তখন অন্যের কাছে এই আশা কেন করেন? আপনি আমাকে বলেছিলেন তো যে আপনি আপনার সমস্ত কাজ নিজেই করতে পারেন, কারোর উপর নির্ভরশীল নন আপনি। আপনার বিশ্বাসটা ভুল। মানুষ কোনোদিনও পুরোপুরি আত্মনির্ভরশীল হতেই পারে না। আমরা সমাজের মধ্যে থাকি, সবাইকে নিয়ে থাকি। প্রত্যেকটা মানুষের আন্ডারস্ট্যান্ডিং, কেয়ার, ভালোবাসার প্রয়োজন হয়। কিন্তু আপনি তো দেখছি এসবের মানেই বোঝেন না। যদি আপনাকে নিয়ে কেউ চিন্তাও করে, তাহলে আপনি দয়া বা সহানুভূতি ভেবে রেগে যান। কারণ আপনার কাছে শুধুমাত্র শারীরিকভাবে দুর্বল হওয়াটাই প্রতিবন্ধকতা, তাই না? কিন্তু সেটা নয়। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজের ইচ্ছায়, নিজের মনের মতো করে এক পাও এগিয়ে যেতে পারে না। দুর্বলতা, অসহায়তা, প্রতিকূলতা মানুষকে কতখানি প্রতিবন্ধী বানিয়ে দেয়, হয়তো আপনি সেটা আন্দাজও করতে পারছেন না। আপনার কি লেকচার শেষ হয়ে গেছে? লেকচার? হ্যাঁ। মিস্টার সচিন, আমি আপনাকে শুধু এইটুকু বলতে চাই, যদি আপনার মনে হয় আমি আপনার মতো মানুষদেরকে দয়া করি, তাহলে এটা আপনি খুব ভুল ভাবছেন। এক্সকিউজ মি, একটা প্রশ্ন করতে চাই আপনাকে। হোয়াট ডু ইউ মিন বাই আপনার মতো লোক?
আমার কিন্তু মনে হয় না আপনাকে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন আছে। অবশ্যই করতে হবে। আমিও তো জানতে চাই যে আমি কোন ক্যাটাগরির লোকেদের মধ্যে পড়ি। বলুন না। দেখুন, আমি প্লিজ বলছি, দেখুন প্লিজ। খুব অদ্ভুত মানুষ আপনি। এক মুহূর্তে আমার উপর রাগ করেন আর তারপরে আমাকে নিয়ে হাসাহাসি করেন। কখনো কখনো তো এমন করে হুকুম চালান যেন কত বড় কোম্পানির মালিক। আর কখনো কখনো বাচ্চাদের সাথে মিলে বাচ্চাদের মতন ব্যবহার করেন। কি সব অদ্ভুত অদ্ভুত নাম দেন আপনি। রাগী, বদমেজাজি, কি জানি আর কি কি বলে আমাকে নিয়ে মজা করেন। কি জানি আমি আপনাকে কখনো বুঝতে পারবো কিনা। ও, তাহলে আপনি আমাকে বুঝতে চান? ইন্টারেস্টিং। আজ্ঞে না, আমার কোনো ইন্টারেস্ট নেই আপনার মতন একজন বদমেজাজি আর জেদি মানুষকে চেনা। কিন্তু আমার নির্ভর হওয়া বা না হওয়ার উপরে কিন্তু আপনার কৌতূহল রয়েছে ম্যাডাম। একটা কথা বলবো, এই কৌতূহল কিন্তু আমার খারাপ লাগছে না। আমি চললাম। আরে, আপনি কি রেগে গেলেন? সেরকমই কিছু একটা ভেবে নিন। আপনি অকারণে রেগে যান কেন? আপনাকে দেখে আমার না ভয় করতে শুরু করেছে। কি করব? আপনার মতন সেন্স অফ হিউমার নেই আমার। আই এম রিয়েলি ভেরি সরি। আমি এরকমই, বুঝেছেন আপনি? আপনি কিন্তু খুব সত্যি কথা বলেন। ভেরি ফানি। গুড নাইট। এখন ওই থলেটা আবার কোথায় রাখলাম? নিজের সবকিছু ফেলে চলে গেল সুষমা। জানি না মেয়েটা আমার ওই বাড়িতে কেমন আছে। ব্রোজের কাছেও কোনো চাকরি নেই। কত শখ ছিল ওর নতুন নতুন জামা কাপড় পরার। না জানি কি করে যে মেয়েটা দিন কাটাচ্ছে, দুজনের কিভাবে যে চলছে। এসব তো সুষমার আগে ভাবা উচিত ছিল, তাই না মা? ওই জঘন্য ব্রজের সাথে বিয়ে করার আগে। আরে ওর মাথায় কি এত বুদ্ধি আছে? ওর বয়সটাই বা কি বলতো? আর এই বয়সে তো সবাই ভুল করে। কিন্তু আমি একজন মা হয়ে নিজের সন্তানের কথা ভাববো না, এটা হতে পারে না। বড্ড মনে পড়ে ওর কথা, কিন্তু ওর জন্য আমি একটু কাঁদতেও পারবো না। চিন্তা করছো কেন মা? সব ঠিক হয়ে যাবে। জানি রে বাবা, তুই থাকতে আমার চিন্তা করার কোনো দরকার নেই। তুই তো আমাদের একমাত্র সম্বল। সত্যি বলতে কি দীপু, তুই আছিস সেই জন্য আমি ভেঙে পড়িনি, না হলে তো কবে। আমি বললাম তো মা, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো।
সুষমা, মা আমরা যাই। ওই ওই তো একটু পালং শাক নিয়ে নে তো। তুমি চলে যাও মা। জ্যোতি দিদির অনেক চেনা লোক আছে এখানে। তুমি আমার সাথে কথা বললে দিদির খারাপ লাগবে। আমি রোজ এই সময় এখানে আসবো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।